হরিনাম কৃষ্ণ নামে যত সুখ যত আনন্দ পাওয়া যায়, এত শান্তি এত সুখ আপনি সারা পৃথিবীতে অন্য কোথাও পাবেন না, তাই না? তাই তো শাস্ত্র বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিবারে। জীবনে মাত্র একবার কৃষ্ণ নাম করলে জীবের যত দুঃখ জ্বালা যন্ত্রণা সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই তো আমরা কৃষ্ণ নাম হরিনাম করি, তাই না? তাহলে আমি যদি জিজ্ঞেস করি, ও মা, এই হরিনামে এই কৃষ্ণ নামে কি আছে বলতে পারবেন? কেন হরিনাম করব, কেন কৃষ্ণ নাম করব? কৃষ্ণ নাম করলে আমাদের লাভ কি হবে? কৃষ্ণ নাম করলে আমাদের ফল কি হবে? শাস্ত্র প্রমাণ দিয়ে বললেন, নাম চিন্তা মণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্তি ভিন্নাত্মা নাম নামিন। অর্থাৎ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এই হরি নামেই তো হরি আছে, এই কৃষ্ণ নামেই তো কৃষ্ণ আছে। তার প্রমাণ দেখুন মা। একটা কথা বলে যাই, মন দিয়ে শুনুন। যেমন ধরুন, দুধের মধ্যে যে রসগোল্লা আছে, ক্ষীরমালাই আছে, চমচম আছে, ছানা আছে, দেখা যায় কি? দুধের মধ্যে রসগোল্লা আছে দেখা যায়? দেখা যায় না। কখনো দেখা যায় না সেই দুধকে যখন মন্থন করে, সেই দুধকে যখন ভিয়ান করে ছানাতে পরিণত করে তারপরে তাকে মিষ্টিতে পরিণত করা হয়। তদ্রূপ ভাবে এই হরি নামে কৃষ্ণ নামে যে কৃষ্ণ আছে হরি আছে, এই নাম যতক্ষণ না তুমি ভজন সাধন করবে ততক্ষণ এই নামের মাহাত্ম্য পাবে না। কারণ তুমি এই জগৎ সংসারে এই সমাজে একজন ব্যবসায়ী, একজন সংসারী, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, অফিসার, এই সমাজে জগতে তোমার অনেক দাম। কিন্তু ভেবে দেখেছেন, যিনি তোমায় ভব সংসারে পাঠালেন তার কাছে তোমার কি মূল্য আছে? যেমন তুমি ব্যবসায়ী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়েছে, তেমন একজন ভক্ত হও। যদি অন্তর থেকে কৃষ্ণ ভক্ত না হও, যদি গুরু দীক্ষা গ্রহণ না করো, যদি হরি নাম না ভজন সাধন করো, যদি একাদশী না পালন করো, যদি প্রসাদ সেবা না করো, যদি বদন ভরে কোনোদিন না বলো নিতাই গৌর প্রেমানন্দে, এই জগতে তোমার অর্থ থাকার জন্য অনেকের কাছে দাম, কিন্তু ভগবানের কাছে তোমার কোনো দাম নেই। ভগবানের কাছে মূল্য পেতে হলে তোমাকে সর্বপ্রথম ভক্ত হতে হবে, তাই না? তাই তো যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের চরণে একটাই কামনা করে, কি গো? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানেশ্বর ভবতৎ ভক্তি রহির তুকীর্তই। অর্থাৎ আমি ধন চাই না, জন চাই না, টাকা পয়সা, বিষয় বৈভব কিছু চাই না। আমি চাই শুধু কৃষ্ণ চরণ, ভগবানের কৃপা। যার উপর ভগবানের কৃপা হয়েছে, করুণা হয়েছে, এই জগৎ সংসারে তার কোনো কিছুর অভাব থাকে না, তাই না? আমরা ভগবানকে চিনতে পারি না, হরিনাম করি না বলি তো জীবনে তো দুঃখ যন্ত্রণা। কিন্তু যেদিন আমরা জননী জঠরে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ছিলাম, সেদিন জননী জঠরে থেকে গোবিন্দ চরণে আকুল আর্তনাদ করে প্রার্থনা করে বলেছিলাম, ওগো দয়াময়, আমাকে ভব সংসারে পাঠিয়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ভব সংসারে গিয়ে মায়ার জালে যতই জড়িয়ে পড়িক না কেন, আমি তোমার নাম উচ্চারণ করতে ভুলবো না। কিন্তু এই মায়ার সংসারে এসে সবকিছু হচ্ছে, শুধু হরি নামটাই করা হচ্ছে না। আমি সকল কাজের পাইগো সময়, হরি নামের বেলায় যত গন্ডগোল, তাই না? কিন্তু একটা কথা মনে রেখো, পূর্ব জন্মে তুমি এমন কিছু কর্ম করেছিলে, তোমার কর্মে খুশি হয়ে ভগবান তোমাকে গরু ছাগল কুকুর বাছুর না বানিয়ে, পশু পক্ষী গুল্মলতা না বানিয়ে একজন মানুষ করে ভব সংসারে পাঠিয়েছে, একজন কৃষ্ণ ভক্ত করে ভব সংসারে পাঠিয়েছে। তাই তোমার কর্তব্য এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে এ জন্মেও কিছু করে যাও, যেন জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে আসতে পারো, বদন ভরে হরিনাম গাইতে পারো। তাই তো শাস্ত্র বলেছে, ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি দুর্লভ মনুষ্য জনম।
80 লক্ষবার পৃথিবীর বুকে যাওয়া আসা হয়ে গেছে, আমরা জানি না, কিন্তু শাস্ত্র তারা প্রমাণ দিয়ে বললেন, জলজা নবলক্ষানিচ স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংকোচ পক্ষিরাং 10 লক্ষ কম পশু বনস্য 30 লক্ষানি চতুর্লক্ষানিচ মানবা 84 লক্ষ জন্মের মধ্যে মাত্র 4 লক্ষবার মনুষ্য দেহ আর 80 লক্ষবার পশু পক্ষী জন্তু জানোয়ার বৃক্ষলতা গুল্ম কত ভাবে কেটে গেছে। যেদিন ভগবানের সেবার উপযোগী হয়েছি, যেদিন ভগবানের সেবার উপযুক্ত হয়েছি, সেদিন আমাকে একজন মানুষ, শুধু মানুষ নয়, একজন কৃষ্ণ ভক্ত করে ভব সংসারে পাঠানো হয়েছে। তাই প্রতিটি মানুষের কর্তব্য এ জন্মে এমন কিছু করে যাও হে জীব, জন্মে জন্মে যেন তুমি কৃষ্ণ ভক্ত হয়ে আসতে পারো। বদন ভরে দুটি বাহু তুলে সকলে মিলে বলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।